আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অনলাইন প্রতারণা। অনলাইন প্রতারণা কি? অনলাইন প্রতারণা হচ্ছে যে ডিভাইস বা অনলাইন বা নেটওয়ার্কিং ব্যবস্থা ব্যবহার করে যে প্রতারণা করা হয়, সরাসরি না। অর্থাৎ অনলাইনে আপনার সাথে যোগাযোগ, ফেসবুক, মেসেঞ্জার, চ্যাটিং, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, বিভিন্নভাবে আপনার সাথে যোগাযোগ করে যে প্রতারণার ফাঁদ ফেলে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়, এই বিষয়টি নিয়ে আজকে আমার আলোচনা। বন্ধুরা, ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করি। বছরখানেক আগের গল্প। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে জানিয়েছিল যে আমি অনলাইনে 10 লাখ টাকা দিয়েছি, আমি টাকা তুলতে পারি না, ওয়েবসাইট বন্ধ, ফোনেও পাচ্ছি না, ফোন সব বন্ধ। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কিভাবে 10 লক্ষ টাকা দিলেন, কেন দিলেন? তিনি আমাকে জানিয়েছিলেন যে তার সাথে চুক্তি হয়েছিল যে 1 লক্ষ টাকায় প্রতি মাসে 5,000 টাকা থেকে ইন্টারেস্ট দিবেন। গুড। তো উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, তাকে চিনেন না, সাথে সাথে 5,000 টাকা তার ইন্টারেস্ট এসে গেছে। তারা একটা সফটওয়্যার ইউজ করে, আসলে ওই সফটওয়্যারের মাধ্যমেই মেসেজটি আসে। তো তার বিষয়ে একটা বিশ্বাস অর্জন হয়ে গেছে যে আমি তো টাকা পাচ্ছি। উনি স্বপ্রণোদিত হয়ে তার সাথে আবার যোগাযোগ করলেন যে আমি আরও কিছু টাকা আপনার কাছে রাখতে চাই। যেহেতু 1 লাখ টাকায় 5,000 টাকা আসছে, উনি প্রতারণার জালে পড়ে গেছেন। আরও 2 লাখ টাকা রেখেছেন, সাথে সাথে আরও 10,000 টাকা এসেছে ইন্টারেস্ট। অর্থাৎ টাকা পাঠালেই সাথে সাথে 5,000 টাকা এসে যায়। তো পরে এই টাকাটি তাকে বিকাশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারেস্ট, মূল টাকা রয়ে গেছে। এবং তার সাথে যোগাযোগ করে বলা হয়েছে যে আগামী মাসে তুমি সব মিলে 10 লক্ষ টাকা আমাদেরকে দাও, এখানে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আরও 7 লক্ষ টাকা দাও, তুমি প্রতি মাসে 50,000 টাকা করে পাবে, পার লাখ 5,000 টাকা। উনি রাজি হয়েছেন এবং বাকি 7 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছেন। সেটি কিছু বিকাশে, কিছু মোবাইল ট্রান্সফার, ডাটা ট্রান্সফার করে, ফান্ড ট্রান্সফার করে, কিছু ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে তিনি দিয়েছেন। দেওয়ার পরে থার্ড মাসে এসে, অর্থাৎ প্রথম 2 মাস দিয়েছেন, থার্ড মাসে এসে দেখা যাচ্ছে যে তার নাম্বার বন্ধ, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ হলো আপনাকে যে প্রথম টাকা দিয়েছে, আপনার বিশ্বাস অর্জন করার জন্য সাথে সাথে টাকা পাঠিয়েছে। আবার যখন 2 লাখ টাকা অ্যাড করা হয়েছে, সাথে সাথে টাকা পাঠিয়েছে। সেকেন্ড মাসে এসেও কিন্তু টাকা দিয়েছে বাকি টাকা নেওয়ার জন্য। যখন টাকা নেওয়া হয়ে গেছে, তখন তাদের এই অনলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে বা পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টি মাথায় রেখে মূলত আজকে আমার এই ভিডিও। এরকম যদি কোনো ঘটনায় আপনারা পড়ে যান, কারণ অনেক ভালো ভালো মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞান গর্ভ তাদের, তারা বিভিন্নভাবে বিভিন্ন ডিসিশন দিয়ে থাকেন, বাট এরকম প্রতারণার ফাঁদে কিন্তু অনেকেই পড়েছেন। আপনাকে এমনভাবেই প্রভাবিত করবে, এমন প্রলোভন দেখাবে, আপনি বলাই থেকে বের হতেই পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? বন্ধুরা, প্রথমেই যেটি আপনাকে করতে হবে যে এই যে সাইবার নিরাপত্তা আইন 2023-এর 42 ধারায়, এখানে কিন্তু পুলিশকে ক্ষমতা দেওয়া আছে। পুলিশ এখানে আটক করতে পারে, প্রাথমিক তদন্ত করতে পারে, ওই যে আলামত বা মালামাল এগুলো জব্দ করতে পারে, গ্রেপ্তার করতে পারে, ইত্যাদি ইত্যাদি। যেহেতু আইনের কথা দিয়ে শুরু করছি, আবার আরও একটি সেকশন আমি অ্যাড করে যাই। যদি কারণ আমি মিথ্যা অভিযোগ দেওয়া হয় যে আমাকে অনলাইনে প্রতারণা করে এই জিনিস নিয়েছে, এবং সেটি একটা তদন্ত শেষে জানা যায় যে এটি আপনি তার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলা করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইন 2023 ধারা অনুযায়ী, 23-এর 34 ধারা অনুযায়ী মিথ্যা এবং হয়রানি মামলায় যে আপনি অভিযোগ তার বিরুদ্ধে করছেন, সেই সমপরিমাণ ওই ধারার শাস্তি আপনাকে মেনে নিতে হবে। সুতরাং অভিযোগ করার ক্ষেত্রেও কিন্তু সতর্কতার সাথে অভিযোগ করতে হবে, সেটি যেন মিথ্যা বা ভিত্তিহীন না হয়। এবার আসি যে আপনি টাকা দিয়ে ফেলছেন, প্রতারণার জালে পড়েই গিয়েছেন, এখন আপনার তো টাকা রিকভারি করতে হবে, বা কিভাবে আপনি এটা রেমেডি পাবেন। প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে, এটি প্রমাণ সংগ্রহ করতে হবে। আপনি SMS, কল হিস্ট্রি, মেইল, চ্যাট, হ্যাঁ, এগুলো যেগুলো আদান প্রদান করেছেন, স্ক্রিনশট দিয়ে দ্রুত এগুলো আপনাকে রাখতে হবে। আচ্ছা, এটি রাখার পরে আপনি
বিভিন্নভাবে এটা রেমেডি পেতে পারেন। থানাতে জিডি করতে পারেন, থানায় মামলা করতে পারেন, আদালতে মামলা করতে পারেন, সাইবার ক্রাইম যে ইউনিট রয়েছে সেটির পোর্টালে সরাসরি আপনি কমপ্লেইন করতে পারেন, এবং জাতীয় যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে সেটির যে ওয়েবসাইট রয়েছে সেটিতে আপনি সরাসরি মেইল করে অভিযোগ করতে পারেন। এরপরে আপনি যে প্রমাণ সংগ্রহ করলেন, যে SMS কল, তারপরে কলের হিস্ট্রি, মেইল, চ্যাট, এগুলো আপনি টাকা পাঠিয়েছেন, টাকা রিসিট, এগুলো আপনি দ্রুত ওই কর্তৃপক্ষকে অবহিত করবেন যে ভাই আপনার বিকাশ থেকে আমি এই টাকা পাঠিয়েছি, আমার এই টাকাটা প্রতারণা করে নিয়েছে, ভাই আপনার এই নাম্বার থেকে আমি রকেট নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছি, আমি এই নগদে টাকা পাঠিয়েছি, আমার থেকে প্রতারণা করে নিয়েছে। দ্রুত আপনাকে জানাতে হবে। জানানোর পরে কিভাবে জানাবেন? বিকাশে আপনি 16247 নাম্বারে জানিয়ে দেবেন কল করে। এরপরে যদি আপনি টাকাটা নগদে পাঠান 16176 নম্বরে পাঠাতে হবে আপনার অভিযোগটি, আর যদি রকেটে পাঠান 16216 এই নম্বরে আপনাকে অবহিত করতে হবে। আপনি অবহিত করার সাথে সাথে ওই বিকাশ, নগদ কিংবা রকেট কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি হোল্ড করে দিয়ে টাকাটি রিকভারি করার সুযোগ থাকবে। যদি কম টাকা হয় বা পরিমাণে কম হয়, অন্তত আপনাকে রিকভারি করার প্রাথমিক একটি স্টেপ আপনি ওখানে করে ফেললেন। এরপরে আপনি দ্রুত থানায় অভিযোগ করবেন, যেটি আমি বলছিলাম, জিডি কিংবা মামলা কিংবা কোর্টে মামলা ইত্যাদি ইত্যাদি আপনি মামলা দায়ের করুন। এরপরে ওয়েবসাইট বা ফেসবুক যে পেজ থেকে আপনাকে নিয়েছে ওখানে আপনি দ্রুত যে রিপোর্টের যে অপশন রয়েছে ফেসবুকে সেখানে আপনি রিপোর্ট করবেন, এবং ওয়েব পেজ হলে সেখানে আপনি কমপ্লেন করবেন, যাতে ওই পেজটি কর্তৃপক্ষের নজরে আসে যে এই পেজটির মাধ্যমে অবৈধভাবে বা প্রতারণার মাধ্যমে এটি বিভিন্ন মানুষকে ঠকাচ্ছে কিংবা বিভিন্ন মানুষের সাথে প্রতারণার জাল ফেলে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। এটি সাথে সাথে আপনার ওখানে কমপ্লেন করতে হবে। এখন আপনার আসলে এই ক্ষেত্রে কি সচেতনতা দরকার যে আপনি অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে বা প্রতারণার ক্ষেত্রে আপনি যাতে জড়িয়ে না যান, যারা আমরা জড়াইনি তাদের জন্য আসলে আমাদের কি করব? অবশ্যই কোনো জায়গায় আপনি কখনো অগ্রিম টাকা পাঠাবেন না। একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস যত মিষ্টি সেই জিনিস কিন্তু তত ক্ষতিকর। যে লবণ তরকারিতে স্বাদের জন্য ব্যবহার করা হয় সেটি যদি অধিক পরিমাণে হয় সেটি কিন্তু বিষে পরিণত হয়ে যায়। সুতরাং যেখানে বেশি প্রলোভন দেখানো হবে, যেখানে বেশি আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হবে, ধরে নেবেন যে এটার মাঝেই কোনো প্রতারণা রয়েছে, এটার মাঝেই কোনো দুষ্টুমি রয়েছে, তো আপনার কখনোই যাচাই বাছাই না করে কোথাও কোনো টাকা অগ্রিম পাঠাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে কোনো অফার, লটারি, প্রলোভনের ফাঁদ, তারপরে এই যে বিভিন্ন একটি এত টাকা ইনভেস্ট করলে এত টাকা পাবেন, এই যে আপনার প্রতারণার খেল, এটিকে অবশ্যই পরিহার করতে হবে। কোনো অফার দেখলে এটি এড়িয়ে যাবেন। ধরে নেবেন যে এটার মাঝে সে অফার দিবে, কিভাবে দেবে? তার নিজের সম্পত্তি বিক্রি করে তো আপনাকে দেবে না, এটা কিন্তু মাথায় নিতে হবে। এরপরে সন্দেহজনক লিঙ্ক যদি থাকে, কোনো সন্দেহজনক লিঙ্ক আপনি প্রবেশ করবেন না। যে আপনি লিঙ্কে অনেক সময় প্রবেশ করলে আপনার আইডি, পাসওয়ার্ড, আইএমই নাম্বার সব কিছু আপনাকে কিন্তু হ্যাক করে, ক্লোন করে আপনার বিভিন্নভাবে আপনাকে কিন্তু ফেলতে পারে। এরপরে যাচাই বাছাই না করে কোথাও কোনো প্রস্তাবে আপনি রাজি হবেন না। আপনি ভালোভাবে যাচাই বাছাই করবেন, রিভিউ নেবেন, ফোনে কথা বলবেন, প্রয়োজনে সরাসরি দেখা করে কথা বলবেন। এরপরে অনেক সময় আছে বিভিন্ন চাকরি, বিভিন্ন ব্যবসা, এগুলোর ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করার জন্য বলে। তো সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোনো প্রতিশ্রুতি, মিথ্যা অভিযোগ বা মিথ্যা প্রলোভন, এগুলো কিন্তু সব কিছুই শুরু হয় প্রতারণার জাল। আপনি খেয়াল করবেন, আমি আগেও বলছিলাম, যত মিষ্টি তত ক্ষতি। এই বিষয়টি মাথায় রাখবেন, আপনি প্রতারিত হবেন না। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।